ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিতে চলেছো, আজকের ভিডিওটি তাদের জন্য। তোমরা প্রত্যেকেই জানো ফার্স্ট সেমিস্টারে তোমাদের এইচএসসি বা ব্যবহারিক বাংলা বিষয়টি প্রত্যেকেরই কম্পালসারি হিসেবে রয়েছে। তোমাদের এইচএসসি বা ব্যবহারিক বাংলা সিলেবাসে মোট 2টি মডিউল রয়েছে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হবে। আজকে আমরা প্রথম মডিউল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। সন্ধি বলতে কী বোঝায়? শব্দের সম্মিলন। বাংলাদেশ শব্দে কী ধরনের সন্ধি রয়েছে? যোগ সন্ধি। অধিকারী শব্দে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? দীর্ঘী। অভ্যন্তরীণ শব্দের মধ্যে কোন কারক ব্যবহার করা হয়েছে? অভ্যন্তরীণ কারক। সাধারণ শব্দের মধ্যে কোন প্রকার সমাস রয়েছে? কর্মধারয়ী সমাস। বড় শব্দের প্রকার কি? বিশেষণ। কর্মধারয়ী সমাসের উদাহরণ কোনটি? সোনালী। আত্মবিশ্বাস কোন প্রকারের সমাস? তৎপুরুষ সমাস। ভালোবাসা শব্দটি কোন প্রকার শব্দ? বিশেষ্য শব্দ। কৃষ্ণ শব্দের মধ্যে কোন কারক রয়েছে? কর্মকারক। কিশোরী শব্দে কোন প্রকার সমাস রয়েছে? তৎপুরুষ সমাস। বিপরীত শব্দটির অর্থ কী? উল্টা। সৃজন শব্দের মধ্যে কোন প্রকার প্রত্যয় আছে? দন্তান্ন প্রত্যয়। নির্মাণ শব্দটির প্রত্যয় কী? মূর্ধন্য। বিভক্তি শব্দের প্রকার কী? বিশেষ্য। তুমি শব্দটি কোন কারকে আছে? অধিকারক। দীর্ঘকাল কোন ধরনের সমাস? তৎপুরুষ সমাস। বাবু শব্দটি কোন ধরনের পদ? বিশেষ্য পদ। শিশু শব্দের প্রকার কী? বিশেষ্য। যত্নশীল শব্দের প্রত্যয় কোনটি? শীল। হাস্য শব্দের প্রকার কী? বিশেষ্য। আলাপ শব্দের মধ্যে কোন প্রকার সমাস রয়েছে? কর্মধারয়ী সমাস। গৃহী শব্দে কোন প্রকার প্রত্যয় যুক্ত রয়েছে? দীর্ঘী। অদ্ভুত শব্দটির প্রত্যয় কী? ত। অসীম শব্দের প্রকার কী? বিশেষণ। দয়স্যু শব্দটি কোন ধরনের সমাসে ব্যবহৃত হয়? দ্বন্দ্ব সমাসে ব্যবহৃত হয়। স্বাধীন শব্দের প্রকার কী? বিশেষণ। জ্ঞানী শব্দে কোন ধরনের প্রত্যয় ব্যবহৃত হয়েছে? দীর্ঘী। পাঠ্যক্রম শব্দে কোন প্রকার প্রত্যয় ব্যবহৃত হয়েছে? ক প্রত্যয়। প্রত্যয় শব্দের মানে কী? শব্দের শেষে যুক্ত অংশ। যাত্রা শব্দটি কোন প্রকার পদ? বিশেষ্য পদ। মধ্য শব্দের মধ্যে কোন ধরনের কারক প্রয়োগ করা হয়েছে? বিভক্তি কারক। অংশ শব্দের মধ্যে কোন কারক প্রয়োগ করা হয়েছে? বিভক্তি কারক। নির্ভরশীল শব্দটি কোন প্রকার পদ? বিশেষণ পদ। গরিব শব্দটির মধ্যে কোন প্রকার প্রত্যয় রয়েছে? দীর্ঘী। পদ শব্দের প্রকার কী? বিশেষ্য। বিদ্যালয় শব্দের মধ্যে কোন ধরনের সমাস রয়েছে? তৎপুরুষ সমাস। মাথা শব্দের প্রকার কী? বিশেষ্য। চতুর শব্দের প্রত্যয় কী? ত। ধর্ম শব্দের প্রকার কী? বিশেষ্য। ভিডিওটি এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে।